নমস্কার, আমি জয়শ্রী। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সকালে চারপাশটা সত্যিই বেশ সুন্দর। যদি রোদ ওঠেনি তবে হালকা বাতাসটা খুব মনোরম ছিল। আমি আজ বেরিয়ে পড়েছি এক বিশেষ অনুষ্ঠানের জন্য। আজ টাপুর টুপুরের জন্মদিন। প্রথমে আমি অটো ধরে রোড স্টেশনে এলাম, তারপর একটা টোটো নিলাম। বাড়ির সামনে থেকে টোটো ধরে একেবারে জাহাঙ্গীরপুর নেমে যেতে পারতাম। যেহেতু আমি একা ছিলাম তার জন্য আমি এরকম ভাগ ভাগ করে এসেছি। প্রথমে রোড স্টেশনে নেমেছি, তারপর রোড স্টেশন থেকে টোটো করে নিয়েছি। আমি এখন জাহাঙ্গীরপুরে পৌঁছে গেছি। আমি জানেন কিছুতেই ওদের বাড়ি খুঁজে পাচ্ছিলাম না। দিদি আর ভাই যেহেতু আগে চলে এসেছিল, আমি এবার প্রথমবার এই জায়গাতে এলাম। ওদের বাড়ি যেহেতু চিনতে পারছিলাম না, আমাকে একটা কাকিমা সাহায্য করেছিল ওদের বাড়ি চিনতে। এই যে এবার ওদের বাড়ি পৌঁছে গেলাম। অনেক কষ্টে ওদের বাড়ি পেলাম জানেন। দিয়ে একটু বিশ্রাম নিয়ে আমি আমার দলবল নিয়ে বেরিয়ে পড়লাম আশেপাশের দৃশ্য দেখতে। ওদের বাড়ির আশেপাশে অনেক খোলা জমি আছে। আমি যেহেতু একেবারে কৃষ্ণনগরের টাউনে থাকি, ওইখানে না এরকম জমি নেই, তাই এরকম বড় বড় জমি দেখতে বেশ ভালো লাগে। আমরা বেরিয়ে গেলাম জমির দিকে, কিন্তু কষ্টের ব্যাপার এইটাই যে চারিপাশে এত পরিমাণ কাদা ছিল। যেহেতু আগের দিন রাতে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়েছিল, তাই বেশি দূরে যেতে পারিনি। পরের বার যখন আসবো আপনাদেরকে আরো জমিগুলো দেখাবো। এই জায়গাটা জানেন প্রচণ্ড পিছল ছিল, তাও অনেক রিস্ক নিয়ে আপনাদেরকে সাথে নিয়ে গেলাম। যদি একটা স্টেপও ভুলভাল রাখতাম তাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি ছিল। এখানে দেখুন, এটা হচ্ছে ভেন্ডির ক্ষেত। ওইদিকে যদি আরেকটু যেতে পারতাম, ওইখানে ছিল অনেক ভুট্টার ক্ষেত এবং আরো অন্যান্য ক্ষেত, ওইগুলো আপনাদের দেখাতে পারতাম। এইদিকে ও একটা ভেন্ডি অনেক চেষ্টা করছিল তোলার, কিন্তু কিছুতেই বেচারা তুলতে পারলো না, এতটাই শক্ত ছিল ভেন্ডিটা। এই দেখুন, এই গাছটায় কত পরিমাণ বাতাবি লেবু হয়েছে। আমার গাছটা দেখে প্রচন্ড লোভ লাগছিল, এত পরিমাণ বাতাবি লেবু। আর বাতাবি লেবু খাওয়া আমাদের শরীরের পক্ষে খুব ভালো। এবার বার্থডের জন্য ডেকোরেশন জোর তালে শুরু হয়ে গিয়েছে। সবাই দেখুন বেলুন ফোলাচ্ছে, এবং এক একটা বেলুন না এক একটা শিবের হচ্ছিল। সবাই সেটা নিয়ে অনেক হাসি ঠাট্টা আমরা করছিলাম। এই মুহূর্তগুলো কিন্তু খুব স্পেশাল, তাই না বলুন? জানেন, আজকে ওই জমিগুলোতে গিয়ে খুব ছোটবেলার স্মৃতি মনে পড়ছিল। আগে যখন ছোট ছিলাম কাকিমার সাথে বাড়ি চলে যেতাম কাকিমার। দিয়ে কাকিমার বাড়ির পাশে অনেক এরকম জমি ছিল। সকালবেলা হতে না হতেই আমরা সবাই মিলে বেরিয়ে পড়তাম জমি খোঁড়ার জন্য। খুব ভালো ছিল সেই দিনগুলো। এখন সেই দিনগুলো না কেমন হারিয়ে যাচ্ছে এক করে। এখানে সেই দিনটা মনে পড়ে গেল। ডেকোরেশনও শেষ হয়ে গেছে এবং বার্থডে কেকও চলে এসেছে। আর বার্থডে গার্লরা বসে পড়েছে কেক কাটার জন্য। এই কেকটার নাম হোয়াইট ফরেস্ট। এর দাম মাত্র 530 টাকা। মিয়ামুরে এই কেকটা খেতে অসাধারণ। বেশি মিষ্টি না হলেও খেতে দারুণ। যারা মিষ্টি কম পছন্দ করেন তারা একবারে কেকটা ট্রাই করতে পারেন। জন্মদিন কেবল আরেকটা বছর বেড়ে যাওয়ার দিন না, এটা আমাদের জীবনের বিশেষ মুহূর্তগুলো উদযাপন, জীবনের প্রতিটা ছোটখাটো সাফল্যের স্মরণ করার দিন। আমি বিশ্বাস করি আমরা আমাদের জীবনকে আরো সুন্দর করে তুলতে পারি যদি আমরা প্রতিটা জন্মদিনে নিজেকে নতুন করে শেখার প্রতিজ্ঞা করি। এখন জন্মদিন অনেকটাই আলাদা হয়, কিন্তু আনন্দটা ঠিক একই রকম থাকে। প্রিয়জনদের থেকে শুভেচ্ছা পাওয়া, কাছের মানুষের সঙ্গে সময় কাটানো, এটাই তো সবচেয়ে বড় উপহার। আমি এখন জন্মদিনে চেষ্টা করি একটু সময় নিজের জন্য রাখতে, যেমন প্রিয় জায়গায় ঘুরতে যাওয়া বা নতুন কিছু শেখা। বন্ধুরা, তোমাদের জীবনে কোন জন্মদিনটা সবচেয়ে মনে রাখার মতো? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার টাপু টুপুর, হ্যাপি বার্থডে টু ইউ। আমাদের বাঙালিদের জন্মদিনের রিচুয়ালটা একটা গুরুত্বপূর্ণ অংশ হলো পায়েস। বড়দের হাতে পায়েস খাওয়া সত্যি খুব সুন্দর একটা ট্রেডিশন, তাই না বলুন? আপনাদের এই ট্রেডিশনটা কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন। বাঙালিদের বার্থডে অসম্পূর্ণ, তাই না বলুন? এই যে এখন বিরিয়ানির হাঁড়ি খোলা হয়ে গেছে, দেখতে খুব সুন্দর লাগছে, তাই না বলুন? আর যখন বিরিয়ানিটা কাটা হচ্ছিল না, এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল, আমরা কিছুদিন লোভ সামলাতে পারছিলাম না। এই জন্য আমি আমার টিম নিয়ে বসে পড়েছি সবাই বিরিয়ানি খেতে।
এই দেখুন বিরিয়ানি পাওয়ার পর কারণ মানে কথা নেই, সবাই একবারে বিরিয়ানি খাওয়া শুরু করে দিয়েছে। চলুন এবার আমিও খেয়ে নিই। আপনাদের বিরিয়ানি খেতে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন। খাওয়া দাওয়ার পর এখন সবাই মিলে একটা বড় গল্পের আসর জমিয়েছি। দেখুন সবার মুখে কত হাসি। এইভাবে মাঝে মাঝে সময় কাটাতে সত্যি খুব ভালো লাগে, তাই না বলুন? এই দেখুন এখানে ওরা কি সুন্দর ক্লে দিয়ে টেডি বিয়ার, তারপরে র্যাবিট ওরা বানিয়েছেন, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। তারপরে এইখানে দেখুন ওরা অ্যানিমি ক্যারেক্টারও কিন্তু অসাধারণ লেগেছে। আপনারা চিনতে পারলেন এই অ্যানিমি ক্যারেক্টারটাকে? অবশ্যই কমেন্টে বলবেন এটা কোন ক্যারেক্টার, ঠিক আছে? এখানে দেখুন এখানে মাছগুলোও কিন্তু বেশ কিউট, তাই না? ওদের হাতের কাজ কিন্তু খুব ভালো, তাই না বলুন? এত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করেছে। আর এই অ্যানিমিটাকে চিনতে পারলেন? অবশ্যই কমেন্টে বলবেন যে এটা হুবহু পোস্টারের মতো হয়েছে নাকি। ওরা পড়াশুনো শেষ হয়ে যাওয়ার পর যে ফাঁকা টাইমটা থাকে তখন ওরা এইগুলো বানায়। সত্যি ওদের হাতের কাজ অসাধারণ। এবার আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা। আজকে ভিডিওটাও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে পরের একটি ব্লগে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে নেওয়ার অনুরোধ রইল।